সুস্বাগতম সকলকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন বেরিয়ে পড়েছি আমরা মনসাতলের পুজো দেওয়ার জন্য। এখন হেঁটে যাচ্ছি। এই যে আমাদের স্কুল দেখতে পাচ্ছি। কথা আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেটাই। আজকে হচ্ছে শনিবার 19 তারিখ। আজকে আমাদের এখানে মনসাতলায় মনসা বাড়ির পুজো, মানে মনসা পুজো বুধবার দিয়ে শুরু হয়েছে। এটা হয় রবিবার পর্যন্ত, আর মেলাও বসে বেশ সুন্দর। এখন সকালবেলায় যাচ্ছি আমরা মাকে পুজো দিতে। এখানে প্রতিদিনই পুজো হয় বুধবার এই অনুষ্ঠানে। আজকে নবমী তিথি, মনসা পুজো উপলক্ষে এখন আমরা মনসাতলে ঢুকে পড়েছে। দেখতেই পাচ্ছ চারদিকে দোকান। এখন অবশ্য সকালবেলাতে অনেক দোকান বন্ধ হয়। আমরা দেখতে দেখতে এখন মন্দিরের মধ্যে কিন্তু চলে এলাম। এই যে, আর অনেক আওয়াজ, তার জন্য আওয়াজগুলো মিউট করা রয়েছে। আর এই পুজো কিন্তু বেশ অনেক বছরের পুরনো, 300 থেকে 350 বছরের পুরনো পুজো। এই পুজোর আরও অনেক রীতিনীতি আছে। যাই হোক, এই পুজোর এখানে আকর্ষণ এই যে দেখতে পাচ্ছেন, এখানে নাম লেখা, আর এখানে ওই আঠা দিয়ে ডালাগুলো লাগানো হচ্ছে। আর দেখুন কত মায়ের পুজো পড়েছে, আরও পড়বে। এখন সকালবেলা পুজোর আগে এখন পুজো বাকি আছে 15-20 মিনিট, এরপরে কিন্তু পুরো ভরে যাবে জায়গাটা। আর যেহেতু শনিবার, আজকে কিন্তু অনেকগুলো পুজো আবার হবে একসাথে। এখানে এদিকে কিন্তু মায়ের পুজো চলছে, আরেক মায়ের পুজো, শীতলা মায়ের পুজো চলছে। এখানে হচ্ছে মনসা মায়ের পুজো। আর লোকে এসছে সব, যে প্রসাদ আছে সেই প্রসাদ দিয়ে বলে। আর ছিল প্রণামী বাক্সতে পয়সা দিয়ে দিলাম। কারা কারা মনসাতলার পুজো এসেছো অবশ্যই কমেন্ট করবো। আর এই যে চলো মাকে দেখেনি, অন্য একদিন ফাঁকা ফাঁকা সুন্দর করে দেখাবো। আজকে ভিড়, এখন অত রাতে ঢুকতে দেবে না। যখন পুজো হয়ে যাবে নর্মাল দিনে এসে মায়ের মুখ সুন্দর করে দেখাবো। আর অবশ্যই তোমরা কিন্তু শর্ট ভিডিওতে দেখে ফেলেছো। আর এই যে দেখো চারদিকে ডালা, ফুল, 2 ঝুড়ি 3 ঝুড়ি, এরপর আরও পড়বে। এখন 4-5 ঝুড়ি ফুল হয়, বিভিন্ন হয় পুজো। আর এটা আগামীকাল, মানে অর্থাৎ রবিবার পর্যন্ত আছে। এই যে দেখো মায়ের বিভিন্ন প্রসাদ তৈরি হচ্ছে। এইদিকে নাড়ু, তারপর মোয়া, খোয়া ইত্যাদি পাক যেগুলো হয়ে থাকে আমাদের বাঙালি। আর এদিকে হচ্ছে শীতলা পুজোরও চলছে। এখানে কিন্তু আজকে অনেকগুলো পুজো হয় শনিবার দিন, আর বুধবার থেকে রবিবার পর্যন্ত মা মনসার পুজো হয়। এই মনসা পুজো প্রতি বছর বৈশাখ মাসের বুধবার থেকে শুরু হয়। বৈশাখ মাস যখনই পড়ুক না কেন, প্রথম যে বুধবার আসছে সেই বুধবার থেকে কিন্তু এই পুজো শুরু হয়। এই পুজোর একটা রীতি হচ্ছে এটাই। আর অসংখ্য মনসাতলেও তা আসে। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলও কিন্তু আমাদের হালিশহরে উল্লেখ আছে। তো হালিশহর কিন্তু নানা পুজো, রীতিনীতি এবং তাদের নামের জন্য কিন্তু বিখ্যাত। যাই হোক, সামনে আরও আপনাদের বিভিন্ন ইতিহাসের জিনিস তুলে ধরবো। আর আজ আমার তো কিছু ধরে ছোট ছবির মতো সেগুলো তুলে ধরলাম। এই ছোট্ট ব্লগে সব কিছু জানানো মুশকিল। তো অল্প পুজো দিতে গেছিলাম, প্রচুর ভিড়ও ছিল, তাই যতটুকু সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেছি, যেটা আমার ইচ্ছে যে সুন্দর মুহূর্তগুলো তুলে ধরে আপনাদের সামনে আনবো, তো সেগুলো তুলে ধরে আনলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে আমি আজকের মতো টাটা।